আলিপুরদুয়ারের ছবি দেখাচ্ছি। আলিপুরদুয়ারে গাড়ি থেকে উদ্ধার প্রচুর টাকা। অসমের গাড়িতে ৩ লক্ষ টাকা উদ্ধার পুলিশের। গাড়ির ছাদে লুকিয়ে রাখা ছিল বান্ডিল বান্ডিল নোট। আলিপুরদুয়ার শহরে তল্লাশির সময় টাকা উদ্ধার। টাকা সহ জালে অসমের দম্পতি। আলিপুরদুয়ারে গাড়ি থেকে উদ্ধার প্রচুর টাকা। অসমের গাড়িতে ৩ লক্ষ টাকা উদ্ধার পুলিশের। গাড়ির ছাদে লুকিয়ে রাখা ছিল বান্ডিল বান্ডিল টাকা। আলিপুরদুয়ার শহরে তল্লাশির সময় টাকা উদ্ধার। আবার বলে তপন দা, আমি ধরে আসছি ক্যামেরাটা করতে আলিপুরদুয়ারে গাড়ি থেকে উদ্ধার প্রচুর টাকা। অসমের গাড়িতে ৩ লক্ষ টাকা উদ্ধার পুলিশের। গাড়ির ছাদে লুকিয়ে রাখা ছিল বান্ডিল বান্ডিল টাকা। আলিপুরদুয়ার শহরে তল্লাশির সময় টাকা উদ্ধার। গাড়ি থেকে উদ্ধার প্রচুর টাকা আলিপুরদুয়ারে। অসমের গাড়িতেই ৩ লক্ষ টাকা উদ্ধার পুলিশের। গাড়ির ছাদে লুকিয়ে রাখা ছিল বান্ডিল বান্ডিল টাকা। আলিপুরদুয়ার শহরে তল্লাশির সময় টাকা উদ্ধার। টাকা সহ জালে অসমের দম্পতি। ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ ওই দম্পতিকে। রাজকুমার রয়েছে। রাজকুমার, এই বিপুল টাকা এলো কোথা থেকে, কিভাবে? দেখো প্রিয়াঙ্কা, যেটা আপাতত জানা যাচ্ছে যে অসম নম্বরের এই গাড়ি থেকে কিন্তু বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। এবং শুধু তাই নয়, এই গাড়ির ভেতরে এই টাকাগুলো ছাদের উপরে লুকিয়ে রাখা হয়েছিল এবং সেখানে পুলিশ গোপন সূত্রে কিন্তু অভিযান চালায়। আলিপুরদুয়ার যে শহর, আলিপুরদুয়ার শহরের বিএফ রোডের যে চৌপতি লাগোয়া এলাকাতে এই অভিযান চলে এবং যে দুজনকে আটক করা হয়েছে, অর্থাৎ এক দম্পতি, তারা অসমের বাসিন্দা বলে জানা যাচ্ছে। অসম থেকে কি কারণে এই টাকা এখানে এলো তা এখন তদন্ত করা হচ্ছে। গোটা ঘটনার কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। এই মুহূর্তে কিন্তু দুজনকে আটক করা হয়েছে এবং এই প্রায় ৩ লক্ষ টাকা কিন্তু উদ্ধার হয়েছে। রাজকুমার, সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখছেন, আলিপুরদুয়ারে গাড়ি থেকে উদ্ধার প্রচুর টাকা। অসমের গাড়িতে ৩ লক্ষ টাকা উদ্ধার পুলিশের। রাজকুমার রয়েছে। রাজকুমার, ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অসমের দম্পতি। কিভাবে যোগ পাচ্ছে পুলিশ, কিভাবে পুলিশের কাছে খবর পৌঁছলো, পুরো বিষয়টা জানতে চাইবো। যে এত টাকা, এই যে লক্ষ লক্ষ টাকা গাড়ির মধ্যে, গাড়ির ছাদে লুকিয়ে রেখেছিল। দেখো প্রিয়াঙ্কা, আপাতত যেটা জানা যাচ্ছে যে পুলিশ সর্বত্র কিন্তু নাকা চেকিং করছে। কারণ নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু কার্যত প্রশাসন একেবারে তটস্থ হয়ে সর্বত্র নাকা চেকিং চালাচ্ছে। শহরের বিভিন্ন পয়েন্টে কিন্তু নাকা চেকিং শুরু হয়েছে এবং পুলিশ প্রশাসন সর্বত্র চেকিং চালাচ্ছে। এই অবস্থাতেই কিন্তু পুলিশের যে সোর্স, বিশেষ যে সোর্স, সেই সোর্স মারফত গোপন সূত্রে খবর আসে যে একটি গাড়িতে করে অসম থেকে এই রাজ্যে টাকা ঢুকেছে এবং তল্লাশি চালাতে গিয়ে কিন্তু গাড়িটিকে আলিপুরদুয়ার শহরে আটক করা হয়। প্রাথমিকভাবে প্রথমে যখন আটক করা হয় যে এই যে দুজনকে যে ধরা হয়েছে, তারা কিন্তু অস্বীকার করে যে গাড়িতে তাদের কোনো রকম টাকা পয়সা আছে বলে তারা অস্বীকার করে। অস্বীকার করার পর পুলিশের সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পরে কিন্তু ছানবিন শুরু করে। গাড়িতে ব্যাপক তল্লাশি শুরু হয় এবং তল্লাশির সময় কিন্তু দেখা যায় যে একেবারে গাড়ির ছাদে কিন্তু এই টাকা লুকিয়ে রাখা ছিল। টাকাগুলোতে কোনো গার্ডার ছিল না, মানে গার্ডার করে একসাথে টাকাগুলো রাখা হয়নি, ছড়িয়ে ছিটিয়ে টাকাগুলোকে লুকিয়ে রাখা হয়েছিল। তারপর পুলিশ কিন্তু একেবারে একে একে সমস্ত টাকা সেখান থেকে উদ্ধার করেছে এবং তাদেরকে এখন পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা কোত্থেকে এলো, কি জন্য এত টাকা একসঙ্গে গাড়িতে নিয়ে এলো এবং নির্বাচনের এই যে ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু এত টাকা এভাবে কিন্তু নিয়ে যাওয়া যায় না। এবং এই টাকা, যে টাকা পুলিশ উদ্ধার করেছে, তার কোনো নথিও দেখাতে পারেননি ওই দম্পতি। ফলে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে। ইতিমধ্যেই তাদেরকে আটক করে কিন্তু থানায় নিয়ে যাওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদেরকে। घूमने के लिए शॉपिंग करने के लिए, शॉपिंग वगैरह घूमने के लिए। हम लोग कल शाम को आया था ऐसे घूमने के लिए, मतलब आज जाने वाला था। मतलब मेरे हस्बैंड थोड़ा पैसा ज्यादा लग गया हुई है कल की। हम लोग का खुद का बागान है, अमूल का बागान है, अमूल। हाँ जी, अच्छा 160 बीघा।